এত বেশি দর্শন হওয়ার কারণে হচ্ছে সবাই বলতেছে যে হচ্ছে আসলে আগে তো এত বেশি হয় নাই, এখন কেন হইতেছে? অ্যাকচুয়াল ফ্যাক্ট কি সেটা বলে? না, আসলে দেখো যে আগেও এরকমটা হইতো, বাট সেটা প্রচার হইতো না, ধামাচাপা হয়ে যেত। কারণ ওইগুলা হওয়ার মানে প্রসেসে যারা ছিল তারা হচ্ছে রাজনৈতিক ভাবে হচ্ছে খুব ক্ষমতাশীল ছিল, এই জন্য হচ্ছে ধামাচাপা পড়ে যেত এটা। আর বর্তমানে যেগুলো হইতেছে এগুলো কেন করতেছে? কারণ বর্তমানে কোনো রাজনৈতিক দলের ওইরকম হেডম নেই যে হচ্ছে ধামাচাপা দিয়ে রাখতে পারবে, তো মিডিয়াতে সেগুলো চলে আসতেছে। আর এই জন্য হচ্ছে খুব বেশি দেখা যাইতেছে যে এগুলো হচ্ছে। তো পূর্বেও এরকমটা হয়েছে, পূর্বে হওয়ার কারণে কিন্তু সেগুলো হচ্ছে বেরিয়ে আসে নাই, সেগুলো দামাচাপাই ছিল। এখন যখন একটা ঘটনাকে কেন্দ্র করে খুব বেশি মানুষ হচ্ছে সোচ্চার হয়েছে, সেটা নিয়ে হচ্ছে বিচার কার্য নিয়েও কথা বলতেছে, খুব দ্রুত করতে হবে, শাস্তিযোগ্য অপরাধটা যাতে প্রকাশ্যে করা হয় সেটা নিয়েও কথা বলতেছে, মানে অনেক বেশি জনসমাবেশ এটা সেটা করা হচ্ছে। সেই জন্যই মানুষের সাহসটা আরো বেড়ে গেছে। দেন পূর্বের যে ঘটনাগুলো আছে সেগুলো এখন নিয়ে আসতেছে যে এটারও এরকম হয়েছিল। দেন এখন ছোটখাটো এরকম ইস্যুগুলো আছে সেগুলোও নিয়ে আসতেছে সামনে। তো এটা অ্যাকচুয়ালি করা উচিত। কেন ধামাচাপা থাকবে? যেটা অপরাধ এটা বিচার হওয়া দরকার। সে যেই হোক, অপরাধী যেই হোক, সেটা সুষ্ঠু বিচার হওয়া দরকার। তাহলে সমাজে এই ধরনের নিন্দনীয় কাজগুলা খুবই কমে যাবে। এই ডট ডট আর হবে না। এই ডট ডট হতে হতে এখন পর্যায়গুলা কি চলে আসছে, একবারে শিশু পর্যন্ত চলে গেছে, খুবই নিন্দনীয় সেটা। তো এটার জন্য আসলেই শাস্তিটা আছে তো মৃত্যুদণ্ড, কিন্তু সেটা কার্যকর করা উচিত খুব দ্রুতই সুষ্ঠু বিচারের মাধ্যমে। তবে নিরপরাধ মানুষকে যত শাস্তি দেওয়া না হয়, কারণ এই ধরনের মামলায় হচ্ছে অনেক বেশি হচ্ছে মিথ্যা মামলা হয়ে থাকে, একজনকে ফাঁসানো হয় অন্য কোনো কারণে, বিরোধ থাকার কারণে। তো সেটার দিকেও হচ্ছে সবার খেয়াল রাখতে হবে। তবে আওয়ামীপন্থী যারা আছে তারা খুব বেশি ডায়লগ মারতেছে যে আগেই ভালো ছিলাম। ভাই, তুমি আসলে জানো না, তোমার দলের মানুষও যদি এরকম কিছুতে জড়িত থাকতো সেটা প্রকাশিত হইতো না। যেটা খুব বেশি হইতো সেটা হচ্ছে প্রকাশিত হইতো। আর ছোটখাটো ইস্যুগুলো এখন যখন অলিতে গলিতে বাসায়, নিজের বাসায় এরকম কিছু হচ্ছে, সেগুলো এখন প্রকাশিত হচ্ছে, তখন কিন্তু এটা হইতো না, মিডিয়াতেও এগুলো প্রচার করতো না। সো তখন এই জন্য বলা যাচ্ছে তখন কম ছিল, কিন্তু অ্যাকচুয়াল ফ্যাক্ট তখন কম থাকার পরেও যখন এরকম কেসগুলো আসতো, আসার পরেও দেখো যে পরিসংখ্যান স্ট্যাটিস্টিক বলতেছে হচ্ছে পূর্বে এখনকার থেকে আরো বেশি ইস্যু ছিল। ধামাচাপার পরেও এতগুলা কেস দেখা যাচ্ছে এই ডট ডটের। সো এখন যে খুব বেশি বেড়ে গেছে এটা এমনটা না। তো আগেই ভালো ছিলাম এই ডায়লগে তোমরা থাইকো না। তবে আমি চাই যে খুব দ্রুতই ওদের বিচার হোক, যারা হচ্ছে অপরাধ করছে তাদের সুষ্ঠু বিচার কার্যের মাধ্যমে হচ্ছে তাদেরকে শাস্তি দেওয়া হোক। আর এমন লেভেলের শাস্তি যেটা সর্বোচ্চ লেভেলের শাস্তি থাকে, যাতে উপমা হয়ে থাকে যে এরকমের কিছু যদি কেউ সংগঠিত করে তাহলে তার বেঁচে থাকার অধিকার নাই। তার এমন পরিমাণ শাস্তি তাহলে ভয়ভীতি হওয়ার পরেও এই কাণ্ডগুলো আর হবে না, এই ডট ডট আর হবে না। কমিউনিটি গাইডলাইনের জন্য হচ্ছে আমি শব্দটা বেশি উচ্চারণ করতে চাচ্ছি না, কারণ গ্রোথ কমে যায় এগুলোর জন্য। সো আশা করি বুঝতেই পারছো যে আগেই ভালো ছিলাম এই ডায়লগে চলা যাবে না। আগেও এর থেকে বেশি বেশি হয়েছে, সেটা প্রকাশিত হয় নাই, তারপরেও দেখো ফ্যাক্টস কি বলতেছে, অনেক বেশি হয়েছে। আর প্রকাশিত হইলে আর সবগুলা ঘটনা নিয়ে যদি কথা বলতো তাহলে কি হইতো? আগে হচ্ছে গ্রাম্য সালিশের মাধ্যমে সবগুলা মিটমাট করে ফেলতো, খুব বেশি মানে আদালতে যাইতো না, মানে দ্বারস্থ হইতো না, মামলায় দ্বারস্থ হইতো না, নিজেদের মাধ্যমে মিউচুয়াল করা হইতো। আর আওয়ামীপন্থীরা ক্ষমতায় থাকার কারণে তাদের কাছে গিয়ে হচ্ছে সবকিছু তাড়াতাড়ি হচ্ছে মানে মিটমাট করে ফেলতে পারতো। তো অ্যাকচুয়াল অপরাধী যারা তারা ছাড় পেয়ে যেত, কোনো বিচার হইতো না। তো ওভারঅল কথা হচ্ছে আগেই ওইরকমটা আরো বেশি হয়েছে, এখন যে খুব বেশি এমনটা না, এখন আরো তুলনামূলক কম। কিন্তু কম কি, এগুলো হতেই পারবে না, এটার পক্ষে একটা কেসে ওইরকম হতে পারবে না যেটা রিয়েল ইনসিডেন্ট, ফেক কেস না। এরকম ঘটনা যেটা ইদানিং হচ্ছে, এই ঘটনা যদি আসলেই হয় না, এটাই চাই। এটা আমার জন্য খুবই লজ্জাজনক। আমি নিজেও চেষ্টা করতেছি যে আশেপাশের মানুষকে সতর্ক করার, এগুলা থেকে মুক্তি দেয়। খুবই দুঃখজনক। সো আশা করি তোমরা বুঝতে পারতেছো যে আগেই ভালো ছিলাম এরকম কিছুই না। সো এটা দেশে হচ্ছে, হইতেছে। তো তার জন্য হচ্ছে সুষ্ঠু বিচারের মাধ্যমে সর্বোচ্চ লেভেলের শাস্তি দিতে হবে। আর সেটা মৃত্যুদণ্ড আছেই বাংলাদেশে, কিন্তু সেটা কার্যকর করাটা ইম্পর্টেন্ট। জাস্ট আইনে আছে কিন্তু কার্যকর হচ্ছে না, সেজন্য এই ঘটনাগুলো আরো বেশি বেশি হইতেছে।